আচ্ছা বলো তো বন্ধুরা, কেমন হবে 300 ফিট পূর্বাচলে ঘুরতে এসে যখন তোমরা দুল খেতে খেতে খাবার খেতে পারবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখাবো যেখানে তোমরা মজার মজার খাবারের পাশাপাশি সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও তুলতে পারবা, আর যেগুলো দেখে সবাই ক্রাশ খেয়ে যাবে। সেই সাথে শহর থেকে ছুটি নিয়ে শব্দ দূষণ এবং ধুলাবালিময় বায়ু দূষণ থেকে রক্ষা পেতে কিছুক্ষণের জন্য হলেও প্রকৃতির এই মনোরম পরিবেশে নিজেকে ফিরে পেতে পারবে, এবং সাথে ইচ্ছে হলেই নৌকা বিলাসও করতে পারবে। আর সব কিছুই থাকবে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইজে। আর এখন জানাবো যে কোথায় এবং কিভাবে তোমরা এখানে আসতে পারবে, সমস্ত ঠিকানা এবং রেস্টুরেন্টের নাম। ও ওয়েট, আরেকটা সুখবর তো তোমাদের দেওয়াই হলো না, সেটা হচ্ছে আমার সকল বন্ধু বান্ধব এবং আমার সকল কাঙ্ক্ষীর জন্য রয়েছে রেস্টুরেন্টের পক্ষ থেকে 10% ডিসকাউন্ট। তো অল দ্য বেস্ট লেক ভিউ ফুড কর্নারের ওনার ইব্রাহিম ভাইয়াকে, কারণ বর্তমানে এত পরিমাণে খাদ্যদ্রব্য মূল্যর যে বৃদ্ধি, তারপরও যে 10% ডিসকাউন্ট, সেটা আমার কাছে অনেক, এবং আমার সকল বন্ধুদের পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সেই সাথে আমার সকল বন্ধুদের এবং আমার সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আমার অনুরোধ, সবাই একবার হলো পূর্বাচলের এই জনপ্রিয় লেক ভিউ ফুড কর্নার রেস্টুরেন্টটিতে আসবেন, খাবেন এবং ঘুরে যাবেন। সেই সাথে ফুল ফ্যামিলি নিয়ে অবশ্যই ডিসকাউন্টটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। আমি জানি বর্তমানে ছুটির দিনে বিশেষ করে ফ্রাইডে এবং স্যাটারডেতে 300 ফিট ঢাকার আশেপাশে যারা আছে তারা 300 ফিট আসে না, এমন মানুষ খুবই বিরল। তো এই রেস্টুরেন্ট আপনারা একবার হলে আসবেন। আর এই তো আমার পাশে দাঁড়িয়েছে এই রেস্টুরেন্টের ওনার ইব্রাহিম ব্যাপারী ভাইয়া, আর ভাইয়াকে এসে আমার নাম বলবে। নয়নপ্রিয়া আপুর ভিডিও দেখে বা রিলস দেখে যেটাই দেখে থাকো তোমরা, সেখান থেকে গিয়ে ওনাকে বলবে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করার পরে ওনাকে বলবে যে নয়নপ্রিয়া আপুর আইডি থেকে আমি আসছি, তাহলে ভাইয়া তোমাদের জন্য দিয়ে দিবে 10% ডিসকাউন্ট। সবাই আসবে, এবং আমি সম্পূর্ণ ঠিকানাটা দিচ্ছি, সেটা হচ্ছে পূর্বাচল 300 ফিট আসার পরে অটো রিক্সা বা হেঁটেও চলে আসতে পারবে শেখ রাসেল সারণী সেক্টর 11-তে। ওইখানে এসে তোমরা দেখতে পারবা লেক ভিউ ফুড কর্নার নামে একটি রেস্টুরেন্ট, আর সেটি হচ্ছে এই তো ইব্রাহিম ভাইয়ার রেস্টুরেন্টটি। আর এখানকার প্রতিটা খাবার অনেক স্বাদ, আমি খেয়ে দিয়ে তারপরে শেয়ার করতেছি, এবং খুবই বাজেট ফ্রেন্ডলিও ছিল। সেই সাথে এই জায়গাটা এত সুন্দর, যারা তোমরা দুপুরে সকালে বা বিকেল টাইমে যারা আসবে তারা মানে বুঝতে পারবে যে আসলে জায়গাটা এত সুন্দর। হয়তো আমি ভিডিওটা করেছি রাতে, এই কারণে রাতের অন্ধকার অত একটা ভিউটা আসতেছে না। রাত বলতে এখন কিন্তু অনেক রাত, 11টা বাজে, রাত 11টা, ঠিক আছে। তো এখানে অনেক রাত, যদিও এখানে 12টা পর্যন্ত একদম ওপেন থাকে সব কিছু। তো যেহেতু রাত 11টা বেজে গেছে, এত সুন্দর স্নিগ্ধ বাতাস, এত মনোরম পরিবেশ। তোমরা যারা বিকালে আসবে বা রাতেও আসতে পারো, যারা রাতের ট্যুর অনেক পছন্দ করে, তো পিছনে দোলনা আছে, আমার ছেলে মেয়ে দোল খাইতেছে, এগুলো কিন্তু সবসময় উন্মুক্ত থাকে। যারা শহর থেকে ছুটি নিয়ে বাচ্চাদের নিয়ে একটু মনোরম পরিবেশে একটু বাচ্চারা খেলা করলো, একটু মানে একটু একদম ফ্রেশ একটা অক্সিজেন আপনারা গ্রহণ করলেন, সেই সাথে ফ্রেশ কিছু খাবার খেলেন, তাহলে তো ভালোই হয়, তাই না? তো এর জন্যই ভাবলাম, আমি প্রায়ই কিন্তু আসি, আমি সপ্তাহে একবার দুইবার তো অবশ্যই আসি বাচ্চাদের নিয়ে এখানে। তো ভাবলাম আজকে আমার সকল বন্ধুদেরকে এই আমার মানে এই পছন্দের রেস্টুরেন্টটা শেয়ার করি তোমাদের সাথে, যাতে তোমরাও আসতে পারো, এবং তোমাদের সাথে মাঝে মধ্যে যেন আমার দেখাও হয়ে যায়, তাহলে তো আরও ভালো লাগবে, তাই না? তো এই তো এখন আমি রেস্টুরেন্টের সামনের সাইডটা তোমাদের আমি দেখাবো। তো এই তো আমার হাজব্যান্ড এবং ইব্রাহিম ভাইয়া, আর এই হচ্ছে শেখ রাসেল সারণীর শেষ প্রান্তে একদম বরাবর পেয়ে যাবেন ভাইয়ার রেস্টুরেন্ট লেক ভিউ ফুড কর্নারটি। তো অবশ্যই আসবেন ভাইয়ার রেস্টুরেন্টটা, যেহেতু নতুন নতুন বলতো ঈদ থেকে শুরু হয়েছে, গত ঈদ থেকে। আর এখানে কিন্তু আরও মানুষ থাকে। তো এখন বললামই তো, রাত 11টা, 11:30 বেজে গেছে এখন, যে কারণে মানুষটা একটু কম ছিল। আর যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি টিষ্টি আসা ওয়েদারটা, তো তারপরও মোটামুটি ভালোই ছিল। আমি মনে করি রাত 11:30 অনুযায়ী মোটামুটি ভালো মানুষ। এই তো সবাই চলে যেতেছিল, এবং আমার তো এখানে ওনারা বলতেছিল যে অনেক ভালো খাবার ছিল, অনেক ভালো রেস্টুরেন্ট, সবাই আসবেন। কিন্তু দুর্ভাগ্যবশত বয়সটা কেটে গেছে। তো এখানে কিন্তু চাপটি, চিতই পিঠা, ফুচকা হতে শুরু করে বিভিন্ন ফাস্টফুড আইটেমগুলো পেয়ে যাবেন, এবং বাচ্চাদের জন্য অনেক মজার মজার খাবারও এখানে আছে, ঠিক আছে।
তো যারা তোমরা কাপলরা আসতে চাও বা যারা ফ্রেন্ড সার্কেলরা আসতে চাও বা পরিবার ফ্যামিলি নিয়ে আসতে চাও, সবার জন্যে একদম বেস্ট একটা রেস্টুরেন্টের আমি কিন্তু টিপস দিয়ে দিলাম সবাইকে। সেই সাথে এখন তো রাত, তোমাদের দেখাতে পাচ্ছি না, এখানে কিন্তু এই যে পাশেই লেকটা আছে, এই পর্যন্ত এই যে পাশেই লেক, ওকে, এই যে দোলনাটার পাশ দিয়ে কিন্তু লেকটা চলে যেতেছে, এটা হচ্ছে বালু নদী বলে, পাশ দিয়ে বালু নদীর একটা লেক আছে। তো এখানে নৌকা চলে, নৌকাগুলো খুব সুন্দর ডেকোরেশন করা থাকে। আমি বললামই তো, অনেক রাত যেহেতু আমি তোমাদের ভিডিওটা মানে দেখাইতে পারতেছিলাম না, কিন্তু আমি যখন সকালে আসি তখন দেখে আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে তোমাদের ওই সকালের যে এখানকার ভিউটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে এত সুন্দর লাগে দিনের বেলার যে বিকাল বা সারাদিনের যে ভিউটা। তো রেস্টুরেন্টের ঠিকানাটি আবারও আমার ক্যাপশনে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, এবং সেই সাথে ওনাদের পেজও আছে, ওনাদের পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, সবাই ওইখান থেকে তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে অনেক তাড়াতাড়ি দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা করি। তো যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং লাইক করে যাবা, যারা পুরানো বন্ধু আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং।